নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া বললাম বটে, কিন্তু আমি এমন একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে ওই মীরের সেই ঠেক, আবার সেই নিকষ ছায়া এবং তার সিকুয়েল মহাসিন্ধুর ওপার থেকে। শুধু মহাসিন্ধুর ওপার থেকে করার আগে যে নিকষ ছায়া করেছি, সেটা নিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, সেটা তারপরে এটা করতে আসবো কি না সেটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে ছিলাম আর কি। কারণ যেসব রিয়াকশান পেয়েছি, মানে যত রকম গালাগালি সভ্য সমাজে অচল অপশব্দ হিসেবে চিহ্নিত আছে, সব আমি পেয়েছি। মানে সেটা কমেন্টে হোক, মেসেঞ্জারে হোক, এমনকি আমার প্রতিবেশী, উল্টো দিকের প্রতিবেশী, সেও বলছে আমাকে না চিনলে গালাগালি তো রাস্তা দেখলে। তো যাই হোক, সেই রকম একটা ধুকুপুকু অবস্থায় আবার করতে এসেছি, কিন্তু এইটা পড়তে দেখি এটা আরও ভয়ঙ্কর। মানে আর কত নিচে নামবো জানি না। আর এমনই আমার মানে কি বলবো, কাকতলীয় ব্যাপার যে সে লোকনাথ চক্রবর্তী আর লোকনাথ দে, আমি মিলেমিশে একাকার। কিন্তু বিশ্বাস করুন, আমি এরকম বাজে লোক নই। মানে বাজে পাঠ করছি বটে, একটা ঘৃণ্য চরিত্র করছি বটে, এর সঙ্গে আমার কোনো সহাবস্থান নেই। মীর আমাকে যা যা বলছে, যেভাবে বলছে সেভাবে করছি। আর সৌভিক চক্রবর্তী যেটা লিখে দিই সেটা পাঠ করি। কালী পুজো বেরোবে, বুঝতেই পারছেন, তন্ত্র সাধনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কালী পুজো। সেখানে আবার লোকনাথ চক্রবর্তী আসছে তার এই মহাসিন্ধুর ওপার নিয়ে।